ভ্যালিটা দেখো একবার, কি লাগছে ভ্যালিটাকে। একদম অবস্থাটা দেখো, মেঘ আর কুয়াশা মিশিয়ে অবস্থাটা দেখো। আমরা এখন ডাউন হিলে নামছি, কি সুন্দর লাগছে। জলে ভরা তিস্তা, একদম ঘন জঙ্গলের পরিবেশ, চারিদিকে বৃষ্টি হয়েছে, একটা স্যাঁতসেঁতা, ক্যাপাসিটি 30 টন। সে কি, আপনি এখনো কাঞ্চনজঙ্ঘাই দেখেননি? নো স্যার। ইস, আপনাকে প্রচন্ড হিংসে হচ্ছে। কেন মশাই? প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখার যে কি অদ্ভুত অনুভূতি, সেটা তো আর আমাদের মধ্যে একমাত্র আপনিই বুঝবেন। এটা হলো আমাদের হোমস্টে, দ্য মাউন্টেন গ্লোরি। এটাতেই ছিলাম আমরা। আর এখন আমরা সবাই প্যাক আপ করে রেডি হয়ে গেলাম বেরোনোর জন্য। সবাই রেডি, এখন ব্যাগ প্যাকিং হয়ে গেল। অনেক তো হলো অফবিট, এবার যাব মেন দার্জিলিং। তো চলো, দার্জিলিংয়ে গিয়ে আবার দেখা হচ্ছে। তো আজকে আমরা সকাল সকাল স্টার্ট করলাম আমাদের জার্নি। আমরা এখন যাব দার্জিলিং। আমরা কাফেরগাঁও থেকে আমাদের জার্নি স্টার্ট করলাম। এখন বাজে 10:30। এখন আমাদের জার্নি স্টার্ট করলাম, আমরা যাব দার্জিলিং। তো আমরা এতদিন অফবিট লোকেশনগুলো থাকছিলাম, অফবিট ঘুরছিলাম, ন্যাচারালের একটা ভিউ নিচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। কিন্তু এবার একটু দার্জিলিংয়ের ম্যাল রোডের মজাটাও তো নিতে হবে। এত দূর এলাম যখন, তখন একটু ম্যাল রোডে গিয়ে মজা না নিলে হয়। তো সেই জন্য আমরা আজকে দার্জিলিংয়ে থাকবো। আমরা দার্জিলিংয়ের জন্য বেরিয়ে গেলাম ওই জন্য। আর এখান থেকে দার্জিলিংয়ের ডিস্টেন্স দেখাচ্ছে ওই মোটামুটি 80 কিলোমিটার মতো। যেতে প্রায় সময় লাগবে আমাদের 4 ঘন্টার মতো। আর একটু একটু দাঁড়িয়ে তো যাবোই, তো ওই ধরো 4-5 ঘন্টার মতো যেরকম যাওয়া যাবে। আর রাস্তার অবস্থাও খুব একটা ভালো নয়, কারণ এই যে মাঝে মাঝেই জল জমে আছে, বৃষ্টি হয়েছে। তাই আজ সকালে আমরা কাঞ্চনজঙ্ঘার দর্শন পেয়েছি। কাল রাত্রে একবার বৃষ্টি হয়েছে, সন্ধ্যের দিকে একবার বৃষ্টি হয়েছে, ওই জন্য আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়েছি। তবে মেন এনএইচে উঠে গেলে বা মেন রোডে উঠে গেলে হয়তো কাদা কিছু থাকবে না, বা জল হয়েছে সেটার জন্য প্রবলেম কিছু হবে না। তো চলো, এই যাচ্ছে আমাদের লাইন আপ পরপর। প্রথমে আছে দাদার অ্যাভেঞ্জার, তারপর আছে সাইন এসপি 125, তারপরে অ্যাপাচি 180, তারপরে আছে লিভো 110, তারপরে আছে আমার এনফিল্ড 350, আমার পেছনে আছে একটা মেটিও 350, তার পেছনে আছে দাদার ট্র্যাম্প ট্র্যাম্প 400। তো এই আমাদের লাইন আপ, চলো চলতে থাকি। তো দেখো আমরা কি সুন্দর একটা রোড দিয়ে যাচ্ছি। এটা এনএইচ, এটা নতুন কনস্ট্রাকশন হয়েছে এনএইচ। তো এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। সামনে আমাদের একটা এখানেরই ভাইয়া নিয়ে যাচ্ছে আমাদেরকে। আমাদের এক দাদার পিঠে ব্যথা হয়ে গেছে বাইকে চেপে, তো ওরা ডুয়েলে আসছিল, লোয়ার সিসি বাইক। তো ওই জন্য দাদা বললো যে না আমার ভালো লাগছে না, আমি কারে যাব। তো দাদা কার নিয়েছে, তো ওই সামনে যাচ্ছে ওয়াগনার। তো দাদাকে বললাম যে তাহলে একসাথেই যাব। আর ওখানে যে লোকাল ড্রাইভার আছে উনি ভালো রাস্তাও জানেন এখানে। তো উনি বললেন যে আমি তোমাদের সাথেই যাব, আমি এগিয়ে থাকছি, তোমরা আমার পিছন পেছন এসো। আর রাস্তা তো ম্যাপের থেকেও ভালো ওনারাই জানবে, এখানকার লোকাল, প্লাস উনি গাড়ি চালান, ড্রাইভার। তো খুব ভালো একটা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে আমাদের। আর এখানের এই সিনিক বিউটিটা একবার দেখো, কি সুন্দর লাগছে। এইদিকে গাছ, এদিকে গাছ, চারদিকে গাছ, কুয়াশা উঠছে, এই যে ভ্যালিটা দেখা যাচ্ছে, সুন্দর একটা ভ্যালি। আর তারপরে এরকম এনএইচ এর মতো রোড, ভাবাই যায় না, ভাবাই যায় না। আর এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, মানে বাকিটাও এরকম লাইট লাগানো হবে, স্ট্রিট ল্যাম্পগুলো। তো আন্ডার কনস্ট্রাকশন রয়েছে এই রোডটা। বললো এই দিকটা আমরা ভালোই পাবো যতটুকু শুনলাম,
পেছনের দিকটা কিছু কিছু জায়গায় এখনো কাজ বাকি আছে, কাজ চলছে, সেই জন্য একটু খারাপ, কারণ আমরা পেছনের দিকে রাস্তাটা দিয়ে এসেছিলাম। এই দেখো ভ্যালিটা দেখো একবার, কি লাগছে ভ্যালিটাকে। তো চলো রাস্তাটার মজা নিতে নিতে একটু বাইকটা চালিয়ে নিই, তারপরে আবার ফিরছি। এই পাহাড়ে ওঠার সরু একটা রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, খুব সম্ভবত হয়তো এটা শর্ট রুট হতে পারে, আমাদেরকে এটা দিয়ে নিয়ে যাচ্ছে। এটা আফিল আছে এখন, আর খুব কাছে কাছে টার্ন আছে। তো একদম ঘন জঙ্গলের পরিবেশ, চারিদিকে বৃষ্টি হয়েছে, একটা স্যাঁতস্যাঁতা একটা ভাব লাগছে। তার সাথে এই ঘন জঙ্গলটাকে দেখো, পাতাগুলো একদম রাস্তার উপরে চলে এসেছে, মাঝখানটা দিয়ে আমরা যাচ্ছি, পুরো চারিদিক সবুজ। আমাদের রাইড চলতে চলতে চায়ের জন্য ব্রেক দেওয়া হয়েছে, বাইকগুলো পরপর ওখানে লাইন আপে রাখা আছে, আর এখানে আমরা সবাই বসে আছি। এই যে সবাই বসে আছে, ফুচকা খাওয়া হচ্ছে আর গল্প করা হচ্ছে, সাথে চা খাওয়া হবে। আমাদের চা খাওয়ার ব্রেক শেষ, আবার রাইড শুরু করলাম। আমরা এখন তিস্তা নদী ক্রস করব, সামনেই তিস্তা নদী আছে। আমরা এখন ডাউন হিলে নামছি। আমরা 10-15 মিনিটের মতো দাঁড়িয়ে গেছিলাম চা খাওয়ার জন্য, আর বাকি ওদিকটা পুরোটাই ছিল আফিল। তো গাড়িগুলো সব হিট হয়ে গেছিলো, লোয়ার সিসি বাইকগুলো, ওটার জন্য চা খাওয়ার জন্য একটু দাঁড়ানো হলো, অনেকক্ষণ ধরে রাইড হচ্ছিল। তো তো এবার তিস্তা ক্রস করব, ওইদিকে যাব, তারপর আবার আফিল টুয়ার্ডস দার্জিলিং। সামনে ভাইয়া গাড়ি নিয়ে যাচ্ছে, ভাইয়াকে ফলো করছি আমরা সবাই। রাস্তার কন্ডিশন দেখো, পুরো একদম পাথর টাথর পড়ে আছে। পাহাড়ের রাস্তায় সবসময় দেখে শুনে বাইক চালানো উচিত। পাহাড়ের রাস্তা প্রত্যেকটা টার্নিং কিন্তু আলাদা আলাদা, তুমি একটা টার্নিং ঘুরছো সুন্দর রাস্তা, আবার যখনই তুমি ভাববে পরের টার্নিং এ সুন্দর রাস্তা, সেই টার্নিং এ কিন্তু পুরো রাস্তায় খানা খন্দ, মাঝে পাথর পড়ে আছে, এরকম হতেই পারে। পাহাড়ের প্রত্যেকটা মোড়, প্রত্যেকটা টার্নিং আলাদা আলাদা কিন্তু, তাই সব সময় কেয়ারফুলি চালাতে হবে, সেফলি চালাতে হবে। আর তারপর বৃষ্টি হলে এসব সময় তো আরো কেয়ারফুলি চালাতে হবে, তোমাকে সাইডে বাইক রাখতে গেলে দুবার ভেবে রাখতে হবে কোথায় রাখবে, কোথায় দাঁড়াবে, আগে থেকে মোমেন্টাম নিতে হবে। ভাইয়ার গাড়িতে কিছু প্রবলেম হয়েছে মনে হচ্ছে, চলো দেখি কি হয়েছে তারপরে আবার। এই দেখো তিস্তা নদীর অবস্থা, জলে ভরা তিস্তা। আগে আমরা যখন তাকদা থেকে এসে কাফেরগাঁওয়ের দিকে যাচ্ছিলাম, তখন তিস্তা নদী ক্রস করেছিলাম আমরা, ওটা একটা আলাদা ব্রিজ দিয়ে ক্রস করেছিলাম। আর এটা আমরা একটা অন্য কোনো ব্রিজ দিয়ে ক্রস করছি, কারণ কি দেখেই বোঝা যাচ্ছে এই 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 ব্রিজ দিয়ে আমরা ভাই ক্রস করিনি। দেখে তো সেরকমই মনে হচ্ছে। তবে হ্যাঁ, তিস্তা তখনও ক্রস করেছিলাম, এখনো তিস্তা নদী ক্রস করছি। ব্রিজ ক্যাপাসিটি 30 টন, এই ব্রিজের ক্যাপাসিটি 30 টন। ওই বড় ভেহিকেল গুলো যায় না, সেই জন্য লেখা আছে হয়তো। এখানে রিপেয়ারিং এর কাজ হচ্ছে, ধসের সময় এই সবগুলো ধসে যাওয়ার জন্য পাথর দিয়ে বেঁধে দিচ্ছে, যাতে ধস হলেও যাতে রাস্তার উপর ক্ষয়ক্ষতি বেশি না হয়, বা যারা রাস্তায় যাতায়াত করছে তাদের উপর পাথর উপর থেকে ভেঙে না পড়ে, বা ধস যেন না ডাইরেক্টলি লাগে।
আফিলে উঠছি আমরা পাহাড়ের ওপর। এতক্ষণ নেমে নেমে এলাম, তিস্তা ক্রস করলাম, আবার আফিলে ওঠা শুরু। তুমি পাহাড়ে একটা জায়গা থেকে অন্য জায়গায় যাও একই রকম ভাবে, একটা পাহাড় থেকে অন্য পাহাড়ে যেতে গেলে একই রকম ভাবে ঘুরে 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 নামাচ্ছে তোমায়। নদী ক্রস করা হলে ক্রস করছো, আবার একটা অন্য পাহাড় ওঠার সময় ঘুরে 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 উঠছো। ব্যাপারটা এরকমই দেখলাম আমি, আর বেশ মজারও লাগলো আমার। তিস্তা লো ড্যাম পাওয়ার স্টেশন, আচ্ছা আমরা যেটা পেরিয়ে এলাম ওটা, তখন তো বুঝতে পারিনি, কোথাও লেখা ছিল না, কিন্তু এখানে দেখলাম লেখা আছে। তো আমরা এখন পেশক রোড হয়ে যাচ্ছি, আর ওপরে কিছুটা আসতেই একদম অবস্থাটা দেখো, মেঘ আর কুয়াশা মিশিয়ে অবস্থাটা দেখো, অন্ধকার চারিদিক, কিচ্ছু বোঝা যাচ্ছে না। একদম তোমার কাছের ডিস্টেন্সটা শুধু বোঝা যাচ্ছে, বাইরের থেকে আর কিচ্ছু বোঝা যাচ্ছে না। একদম কুয়াশায় পুরোটা অন্ধকার করে দিয়েছে, আর টেম্পারেচারও খুব কমে গিয়েছে। নিচে যখন ছিলাম তখন আমাদের গরম লাগছিল, বাইক চালালে তখন ভালো লাগছিল বাতাসটা গায়ে লাগলে। আর ওপরে আসার পর এত ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে না, মনে হচ্ছে একটা ভেতরে উইন্ডচিটার বা সোয়েটার পরে থাকলে ভালো হতো। যাদের রাইডিং জ্যাকেট নেই তাদেরকে রেনকোট গুলো পরিয়ে দেওয়া হলো, কারণ রেনকোট পরে নিলে আর ঠান্ডাটা লাগবে না গায়ে, বা কুয়াশাটা আর গায়ে লাগবে না। তো এই রাস্তা দিয়ে আমাদেরকে এখন যেতে হবে। এখনো আমি ডিস্টেন্স দেখলাম 15 কিলোমিটার মতো ডিস্টেন্স দেখাচ্ছে, আর 15 কিলোমিটার যাওয়ার জন্য সময় দেখাচ্ছে গুগল ম্যাপ 1 ঘন্টা 26 মিনিট। গুগল ম্যাপে সময় দেখাচ্ছে 1 ঘন্টা 26 মিনিট, সেটাও 15 কিলোমিটার যাওয়ার জন্য। মানে অবস্থাটা একবার ভাবো, ডিস্টেন্স 15 কিলোমিটার। তো এভাবেই যেতে হবে আমাদেরকে, আর আমরা শর্ট ডিস্টেন্স রেখেই যাচ্ছি, কারণ লং হয়ে গেলে একটু প্রবলেম হচ্ছে। একটু শর্ট ডিস্টেন্স রেখেই যাচ্ছি আমরা, কুয়াশার মধ্যে আস্তে আস্তে বাইক চালিয়ে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ অবস্থাটা, বলার কিছু নেই আর। ঘুম এদিক থেকে 6 কিলোমিটার, টাইগার হিল আর কি কি লেখা ছিল, যদিও তাড়াতাড়ির মধ্যে দেখতে পেলাম না। তবে এখান থেকে ঘুম 6 কিলোমিটার, আর ঘুম থেকে দার্জিলিং তো আর খুব একটা বেশি ডিস্টেন্স নয়। তাহলে আমরা অনেকটাই রাস্তা চলে এলাম। নিচে প্রচন্ড কুয়াশা ছিল, মেঘ ছিল, কাটিয়ে আমরা চলে আসলাম অনেকটাই রাস্তা। এখন অবধি আমরা দুপুরে লাঞ্চ করিনি। আমরা ভাবছি যদি তাড়াতাড়ির মধ্যে পৌঁছে যাই তাহলে একদম দার্জিলিং গিয়ে করব, আমাদের তো হোটেল বুক করাই আছে। আর যদি আমাদের লেট হয়ে যায় বা কারোর খিদে পেয়ে যায় তাদের মধ্যে, বা আমাদের যদি ইচ্ছে করে রাস্তাতেও লাঞ্চ করে নিতে পারি আমরা। তো যাই হোক, নিচেই রেনকোট গুলো পরে নিয়েছিলাম, প্রচন্ড কুয়াশা ছিল, ঠান্ডা লাগছিল। আর আমরা ভাবলাম যে উপরে যদি হয়তো বৃষ্টি হচ্ছে, নিচে এত কুয়াশা, এত ঠান্ডা লাগছে, তো তো ওই জন্য পরে নিলাম। তো যাই হোক, অসুবিধা কিছু নেই, ঠান্ডাটা থেকে তো কাটাবে, তাই জন্য। তো চলো, এখন রাস্তা মোটামুটি ভালোই এরকমই। তো আস্তে আস্তে পৌঁছে যাই আমরা দার্জিলিং। তো চলো। এক এক করে এক এক করে এক এক করে তো দেখো আমরা নামতে নামতে কতটা নিচে নেমে গেলাম। এবার মনে হচ্ছে সিঁড়ি দিয়ে নেমে নেমে আমরা ডাইরেক্ট শিলিগুড়ি পৌঁছে যাব। তো যাই হোক, এটা মজার কথা। এটা হলো আমাদের দার্জিলিংয়ের হোটেল, আর এই হোটেলটা আমরা নিয়েছিলাম কারণ এই হোটেলেই আমাদেরকে প্রোভাইড করেছিল বাইক পার্কিংয়ের জন্য, বাইক পার্কিংয়ের জায়গা প্রোভাইড করেছিল। অন্য সব হোটেলগুলো বাইক পার্কিংয়ের জায়গা নেই, তার প্রোভাইড করতে পারবে না, আর যেগুলো পারবে সেগুলো ছিল আরও এক্সপেন্সিভ, সেই জন্য আমরা এটা নিয়েছিলাম। আর এখান থেকে ম্যাল রোডের ডিস্টেন্স ওই 1-2 মিনিটের মতো পায়ে হেঁটে যাওয়া যায়।
আর হোটেলটাও ছিল খুব ভালো, ম্যাল রোডের কাছে পেয়েছিলাম, মোটামুটি বাজেটের মধ্যে পেয়ে গেছিলাম, তাই জন্য এটাই আমরা অ্যাফোর্ড করেছিলাম, এটাই নিয়েছিলাম। তো চলো টাটা।